শহরের উপকণ্ঠে অবস্থিত ১০০ শয্যা বিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল, অথচ এই হাসপাতালের ঠিক সামনের সড়কেই পড়ে আছে ময়লার বড় স্তূপ। স্থানীয়দের অভিযোগ, আবর্জনার দুর্গন্ধে হাসপাতালের রোগী থেকে পথচারী সবাই ভোগান্তিতে পড়ছেন। আপনার বাংলাদেশের মধ্যে কোনো জায়গায় ভাই সিটি কর্পোরেশনের সামনে এবং হাসপাতালের সামনে ভাই ময়লা ফেলায় না, কিন্তু আমাদের নারায়ণগঞ্জের যে সিটি কর্পোরেশনের যে ময়লাগুলা, এটা আপনার একবারে হাসপাতালের লগে, এখানে তো হাজার হাজার রুগীরা থাকে, আর আমরা এখান থেকে আমরা ভাই রুগী হয়ে গেছি। সরজমিনে ঘুরে দেখা যায় নগর ভবন থেকে মাত্র ২০ গজের মধ্যেই বর্জ্য ব্যবস্থাপনার এই বেহাল দশার চিত্র। তবে সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণের দাবি, জ্বালানি সংকটের কারণে গাড়ি দিয়ে ময়লা সংগ্রহ করা যাচ্ছে না। জ্বালানি পেলে দ্রুত এখান থেকে ময়লা সরিয়ে নেওয়া হবে। বাংলাদেশে বর্তমানে যে জ্বালানি সংকট দেখা দিচ্ছে, তারপরেও এই কদিন আমাদের তেমন সমস্যা হয়নি। বিগত ২ দিন যাবৎ আমরা কোনো জ্বালানি পাচ্ছি না। এনে শুধু নারায়ণগঞ্জ শহর না, আমাদের ৩টা যে অঞ্চল আছে, চিটাগাং থেকে শুরু করিয়া একবারে এই পর্যন্ত আমাদের এখানে পুরো ২০টা স্পট আছে। ৩ দিনের কোনো আমরা মনে নিতে পারতেছি না। আজকে গতকাল রাতে বিভিন্ন জায়গায় আমরা তেলের জন্য ট্রাই করছি, কিন্তু আসলে জ্বালানি ম্যাচ করতে পারি নাই। আজকে এক জায়গায় ট্রাই করা হইতেছে, যদি তেল পাই, আশা করি আগামীকাল থেকে যদি জ্বালানি আজকে চলে আসে, আগামীকাল থেকে মলা থাকবে না। আর জ্বালানি সংকটের কারণে আমাদের মলার দাম দীর্ঘদিন, কোনোদিন আমাদের মলার দাম এরকম থাকে না, আপনার দীর্ঘদিন জোরে। এদিকে বাণিজ্যিক এলাকা নিতাইগঞ্জ মোড়, ১৮ নং ওয়ার্ডের নলুয়াপাড়া সহ আরও বিভিন্ন স্থানে সড়কের পাশে আবর্জনার স্তূপ দেখা গেছে। স্থানীয়রা বলছেন, সিটি কর্পোরেশন দ্রুত ময়লা সরিয়ে না নিলে সড়কে চলাচলে ভোগান্তি তো বটেই, নগরবাসীর শরীরে বাসা বাঁধতে পারে ভয়ঙ্কর ব্যাধি। আমরা চাই ডেলির ময়লা ডেলি পরিষ্কার হোক, ময়লা জমা থাকলে এটা তো হাই রোড না, মানুষের যাতায়াতের সমস্যা। মনে করেন 2টা ট্রাক থাকলে আবার সমস্যা হয়ে যায়, যাতায়াতের সময় সকালবেলা তো বিশাল জাম লাগিয়ে থাকে এলাকাটা।